হ্যালো এভরিওয়ান। সো আমরা চলো একটা জাস্ট ফিগারকে একটু রোটেশন করে দেখি যে একটা ফিগার গ্রাফ রোটেট করলে কেমন লাগে বা কেমন হয় দেখতে। সো এটা থেকে আমাদের কিছু জিনিস আসলে রিয়েলাইজ করার বাকি আছে। ঠিক আছে? সো বিষয়টা অনেকটা এরকম ভাবে চিন্তা করো, একটা এক্সিস আগে আমি একটু ড্র করে নিই, কারণ গ্রাফ আঁকতে গেলে এক্সিস থাকা ম্যান্ডেটরি আমাদের। হ্যাঁ, এটা থাকলো একটা ব্যাকআপ হিসাবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে একটা লেভেল করি যে এটা হচ্ছে পজিটিভ এক্স এক্সিস, এটা হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস। বুঝতেই পারছো, এটা সবসময় এরকমই থাকে। এবং এখানে মনে করো একটা কার্ভ আছে, কার্ভটা দেখতে অনেকটা হচ্ছে এইরকম বাঁকা শেপ। ঠিক আছে? তাহলে এটা পজিটিভ এক্স এক্সিস, এটা পজিটিভ ওয়াই এক্সিস, এবং এখানে হচ্ছে আমাদের একটা কার্ভ আছে। এটা কাজ করি, আমার না ইচ্ছা হয়েছে এই এক্স এক্সিসটার এখান থেকে তুইলে এখানে নিয়ে আসতে, মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমি এখানে এক্স বানাইতে চাই, তখন তাইলে এখানে ওয়াইটা শিফট হয়ে যাবে, তাইলে এখানে এক্স প্রাইম চলে আসবে, এখানে ওয়াই প্রাইম চলে আসবে। ঠিক না? চিন্তা করো তো এখন গ্রাফটা দেখতে কেমন হওয়া উচিত। সো আগে গ্রাফটা দেখতে এমন ছিল, এখন যেহেতু রোটেশন হয়ে গেছে গ্রাফটা এখন দেখতে অনেকটা এইরকম হয়ে গেছে। ঠিক না? দেখো আমি রোটেটেড রাখছি এই কারণে যে কার্ভ দেখলে সহজে রিলেট করা যাবে। সো তুমি যদি চাও এরকম খাতা একা খাতাটা ঘুরায় মিলাই দেখতে পারো, এটার সাথে মিলবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে না আমার একটা জিনিস আবার হঠাৎ করে মনে হইলো, আমার এক্স এক্সিসটা ওয়াই এক্সিসের জায়গায় গেছে ঠিকই, কিন্তু আমার একটা ইচ্ছা হইতেছে ওয়াই এক্সিসটা আগে যেখানে এক্সট্রা ছিল পজিটিভ ডিরেকশনে সেই দিকে আনতে, কারণ এই দিকে পজিটিভ আমার খুব একটা ভাল লাগে না। তাহলে এই জিনিসটা করা আসলে কি, দুইটার জিনিসে জাস্ট এক্সিসের নিজেদের নিজেদের মধ্যে যদি চেঞ্জ করি, তার মানে বলতে চাইতেছে যে আমি এইটা যেটা এই দিকে ছিল ওরে এখন এই দিকে নিয়ে গেছি, আর এই দিকে যা ছিল তা ওই দিকে আনছি। তাইলে এই কাজটা আসলে সহজে বলতে পারি, এটা মনে করো একটা পেজের মাঝখানটা ছিল, এইখানে যদি ভাঁজ করে দেই তাহলে এইটার যে ছাপটা এইদিকে আসবে সেটা এখন আমার বর্তমান সিনারিও হবে। তাহলে এখন আমার গ্রাফটা দেখতে অনেকটা এইরকম হয়ে যাবে, এবং তখন আমার এইখানে ওয়াই চলে আসবে, উপরে এক্স থাকবে, এই দিকে থাকবে হচ্ছে আমার ওয়াই প্রাইম, এবং এইখানে আসবে হচ্ছে আমাদের এক্স প্রাইম। দেখো কথাটা আমার সাথে এগ্রি করতে পারছো কিনা, ওয়াই এর জায়গায় যদি আমি ওয়াই প্রাইমটাকে রিপ্লেস করি এবং ওয়াই ওয়াই প্রাইম নিজেদের মধ্যে রিপ্লেস করি, সহজ কথা হচ্ছে যেটা, তাহলে এই গ্রাফটা এইখান থেকে ঘুরে যখন এই দিকে আসবে সোজা ভাষা হচ্ছে আমি এই লাইন বরাবর এই পেজটাকে ভাঁজ করে এর উপরে বসাই দিছি, তাহলে এটার যে ছাপটা সেটা এইখানে যেদিকে যেদিকে ছাপ দিত সেখানে আমি গ্রাফটা ড্র করছি। এখন কোনো একটা বিশেষ কারণে এই শেপটা আর এই শেপটাকে আমরা ফোকাস করি, বাকি সব কিছুরে ভুলে যাই। ঠিক আছে? তো আমাদের প্রথম শেপটা ছিল হচ্ছে এইটা, এবং আমাদের যে সেকেন্ড শেপটা আসছে সেটা হচ্ছে অনেকটা এইরকম। এখন মনে করো, জাস্ট কথার কথা বলতেছি, আমরা ডিসাইড করলাম যে এটারে আমরা এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই বলতে পারি, কারণ আমরা অলওয়েজ যে কাজটা করি সেটা হচ্ছে এইখানে যেটা থাকে সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি, মানে স্বাধীন চলক, আর এইখানে যেটা থাকে সেটা ডিপেন্ডেন্ট বা অধীন চলক। তো নর্মালি যেরকম হয় এক্স এর মানের জন্য ওয়াই এর মান বের করি, তো এই গ্রাফটাকে তুমি অনেকটা বলতে পারো এটা না আসলে আমি ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ারের টাইপে রাখছি, যেখানে এক্সটা শুধু পজিটিভ নিছি, নেগেটিভ নেই নাই। এবং এখানেও সেম, শুধু ওয়াই এর পজিটিভের জন্য আমরা গ্রাফ ড্র করছি এক্স এর, তাহলে এখানে আমরা বলতে পারি আসলে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। সরি সরি সরি, বলতে ভুল হয়েছে, এখানে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বলা যাবে না। এখানে বরং আমাদের গ্রাফটা তো আর এই শেপটাই না, তাইলে এখানে গ্রাফটা ডাউনওয়ার্ড হয়ে গেছে, তাইলে এখানে আমরা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ ওয়াই হয়ে গেছে, কারণ রুট ওভার অফ এক্স এর গ্রাফ অনেকটা এরকম, আমরা আঁকতে আঁকতে শিখছি তো, তো আমি জানি তাই আমি তোমাকে বলে ফেলতে পারছি তাড়াতাড়ি। তাহলে এখানে আমি একটা সিম্পলিফিকেশন করতে পারি, আমি না মনে করি যে এটাই এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস ফিক্সড। তাহলে এই যে প্রথম গ্রাফটা, এটারে আমি বলতে পারি এটা আসলে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার থেকে আসছে, আর এই গ্রাফটা আঁকলে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স থেকে আসবে, মানে এই শেপটা আসবে এই গ্রাফটা, আর ওই শেপটা আসবে ওই গ্রাফটা থেকে। তো আমরা একটু ভেরিফাই করার জন্য ডেসমোসের হেল্প নেই, কারণ আমরা হাতে হাতে আঁকার থেকে গ্রাফটা এখানে দেখে ফেলা অনেক সোজা। তো ডেসমোস বাই ডিফিনেশন ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার এইভাবে লিখলে হয়, কিন্তু তুমি শুধু এক্স এর স্কোয়ারও যদি লিখে দাও সে বুঝবে যে তুমি এক্স স্কোয়ারে গ্রাফ আঁকতে চাইছো। কিন্তু সমস্যা হচ্ছে আমি না শুধু এই দিক আঁকছিলাম, ওই জায়গাটা আঁকি নাই, তো আমরা এই পাঁচটাকে আপাতত অ্যাভয়েড করতেছি, মনে করে এটা নাই। এবং আমি আরেকটা জিনিস বলছিলাম, রুট ওভার অফ এক্স, তাইলে আমরা একটা কাজ করি এস কিউ আর টি লিখি, তারপরে দেখো রুট ওভার চলে আসছে, সো রুট ওভার অফ এক্স দেখো আমাদের সাথে মিলে গেছে না, এটা আমাদের ইয়েলো কার্ভটা আর এটা আমাদের উপরের ব্লু কার্ভটা আমাদের কার্ভে। এটা মনে করো আপাতত আমার কাছে এক্সিস্ট করে না। তাইলে আমরা একটা জিনিস দেখলাম, একটা গ্রাফরে যদি পজিটিভ এক্স এক্সিসে ওয়াই এক্সিসের জায়গায় নিয়ে যায় পজিটিভ যেখানে ওয়াই ছিল, এবং সেমভাবে পজিটিভ ওয়াই এক্সিসে যদি পজিটিভ এক্স যেই জায়গায় ছিল শুরুতে সেই দিকে ঘুরায় আনতে পারি, তাইলে ফিগারের যেরকম চেঞ্জ হয় সেটা হচ্ছে এই চারটা ফিগার দিয়ে আমি লাস্টে এক জায়গায় সিম্পলিফাই করতে পারছি।
এই জিনিসটা আসলে আমার মনে করো হঠাৎ করে একটা মাথায় বুদ্ধি আসলো যে আমি এই জিনিসটা করছি, এখন কি পারপাজে করছি সেটা নিয়ে একটা তো তোমাকে সামারাইজ করে দেওয়া উচিত। তো তোমরা একটা ইনভার্স ফাংশন নামে টপিক পড়ছো। তো ধরো ওয়াই ইজ ইকুয়ালস টু তুমি পড়ছো এফ অফ এক্স, এবং যেখানে এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশনের নাম, এখানে এক্স হইতে পারে, পি হইতে পারে, কিউ হইতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ফাংশন বলতেছে মনে করো তুমি লিখতেই পারো এফ অফ এ, তারপর বলতে পারবা যে ইকুয়ালস টু এ স্কোয়ার। সেমভাবে তুমি বলতে পারো এফ অফ পি, তাইলে বলবো হচ্ছে পি স্কোয়ার। সেমভাবে তুমি যদি বলো এফ অফ এক্স বলবা এক্স স্কোয়ার। ইভেন তুমি যদি চাও বলতে পারো এফ অফ মানুষ, কথার কথা বলতেছি, তাইলে এখানে তোমাকে লেখা উচিত হচ্ছে মানুষের স্কোয়ার। তার মানে মোরাল অফ দ্য স্টোরি বুঝতে পারছো, এফ হচ্ছে জাস্ট বুঝাচ্ছে যে ভিতরে কি ইনপুট যাবে আর এটার ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে। সো এখানে মানুষ এক্সাম্পল নেওয়াটা খুব একটা ভালো আইডিয়া ছিল না, যাই হোক এটা আসলে আমরা ক্লিয়ার করে ফেলি, দুষ্টামি করার মতো এক্সাম্পল হয়েছে। এবং আমরা ধরছি এটা হচ্ছে এক্স স্কোয়ার। ইনভার্স করতে গেলে আমরা তো ফার্স্টে বলতাম যে ওয়াই রে না এফ অফ এক্স ধরলে আমরা বলতে পারি যে এফ ইনভার্স অফ ওয়াই আসলে এক্স এর সমান। তার মানে এইখান থেকে আমরা শুরু করি যে তাহলে এক্স স্কোয়ার তো ওয়াই ছিল, তাহলে শুধু এক্স এর ভ্যালু কি হবে, শুধু এক্স এর ভ্যালু হবে রুট ওভার ওয়াই। তাহলে আমরা বলতে পারি এফ ইনভার্স অফ ওয়াই সমান হচ্ছে রুট ওভার অফ ওয়াই। আমি জানি তোমার মধ্যে বলতেছে একটা লোক যে প্লাস মাইনাসটা কই চলে গেল, আমরা আপাতত প্লাস মাইনাসের গেঞ্জামে একটু পরে যাচ্ছি, বাট এখানে শুধু প্লাসটাই হবে সাপোজ। মাইনাসটার গেঞ্জামে যাবো না, কারণ ওয়াই কোস টু এক্স স্কোয়ার আসলে এক এক ফাংশন না, তার ইনভার্স থাকবে না। সো আমরা পজিটিভ করে এক এক করে নিচ্ছি শুধু। এটা পরে এক্সপ্লেনেশন দিব একটু পরে, যে ইনভার্স থাকতে গেলে আগে এক এক হইতে হয়। এখন আমি আবার বলছিলাম ফাংশন তো একটা ডামি নাম, এটা এফ লেখো, জি লেখো, এফ ইনভার্স লেখো, কিছু আসে যায় না। তো তুমি চাইলে বলতে পারো না এটা আসলে জি অফ ওয়াই সমান রুট ওভার ওয়াই। দেখো বলা তো যায় এফ ইনভার্স না বলে ইনভার্স ফাংশনও তো ফাংশন, ওরে জি নাম তো দিতেই পারি, যেমন এখানে এফ অফ এক্স দিছি। এখন কেউ আমারে যদি বলো আমি না টায়ার্ড, জি লিখতে চাই না, যে আমি এফ দিয়ে বুঝাতে চাই এই রুলটা ফলো করে, তাহলে আমি কি লিখতে পারতাম না এফ অফ ওয়াই সমান হচ্ছে রুট ওভার অফ ওয়াই? কারণ আমি বলছি এই নামটা ডামি, এই নামটায় কিচ্ছু আসে যায় না, ও জাস্ট হচ্ছে বলতেছে কি রুলস ফলো করে। তো ইনপুট সমান হচ্ছে রুট ওভার অফ ইনপুট। তাহলে এত কাহিনী করার কি দরকার ভাই, এক্স সমান রুট ওভার এক্স লিখে দিলেই তো হয়, ওয়াইয়ের পরিবর্তে এক্স। আচ্ছা ওয়েট এ মিনিট, তাহলে আমরা শুরুতে বলছিলাম এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, এবং এখন আবার এই কাহিনী কুহিনী কইরা পাইছি এফ অফ এক্স সমান রুট ওভার অফ এক্স। কিন্তু আমরা বরং এইভাবে রিপ্লেস না করে আমরা যেহেতু বুঝতেই পারছি যে এফ ইনভার্স নামটা ডামি, তার পরিবর্তে জি লেখা যায়, তার পরিবর্তে এফ লেখা যায়, ওয়াইটাও একটা ডামি ভেরিয়েবল, ভিতরে যা খুশি তা চেঞ্জ করা যায়। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ইনপুটটা অলওয়েজ ডামি, নামটাও ডামি। তো আমরা এই যেহেতু সব ফিলোসফি বুঝে ফেলছি, তাইলে এখন আমরা স্মার্ট হয়ে গেছি। এফ ইনভার্স ওয়াই এর পরিবর্তে আমরা জানি যে এটারে এফ ইনভার্স এক্স বলা মানে হচ্ছে আমি রুলসটাকে শুধু ডিকটেট করতেছি আর কিচ্ছু করতেছি না। তাইলে আমরা পাইলাম এফ ইনভার্স এক্স হচ্ছে রুট ওভার অফ এক্স। আচ্ছা তাইলে এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার। এই যে দেখো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের কার্ভ, শুধু পজিটিভ দিকে আছে, আমরা নেগেটিভ বাকি নেই, দিকে নেগেটিভে যদিও এক্স স্কোয়ার আছে আমিও জানি। সেম ভাবে এফ ইনভার্স এক্স হচ্ছে রুট ওভার এক্স, দেখো নিচে রুট ওভার এক্স চলে আসছে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি এখন আমরা বুঝে ফেলছি। এটাকে ভেরিফাই করার জন্য আমরা আরেকটা কাজ করে দেখি। আরেকটা কাজ ভেরিফাই করা না, জাস্ট একটু চেক করি তোমাদের ভিজুয়ালাইজেশন স্কিল কেমন আছে। হ্যাঁ, সো আমরা এখানে পেস্ট করি। আমাদের তিনটা ফিগার লাগবে প্রায়, একটা দুটা তিনটা। ওয়েল, তো আমাদের ইনিশিয়াল স্টেজ হচ্ছে আমরা এটাকে এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি। আমাদের মধ্যে প্রত্যেকে জানি ই টু দ্য পাওয়ার এক্স এর গ্রাফ দেখতে হচ্ছে এইরকম একটা কার্ভ হয়, সবাই আমরা এটা জানি। কারণ ই টু দ্য পাওয়ার এক্স এর ডেফিনেশন কি বলে, এক্স যত এইদিকে পজিটিভ হবে ই এর পাওয়ার এক্স তত বাড়তে থাকবে, উপরের দিকে উঠবে। তো আমাদের এখানে সেম ফিলোসফি। ফার্স্টের আইডিয়া হচ্ছে আমি এক্স এর উপর উঠাই দিছি, তাহলে আমার ওয়াই এখানে চলে গেছে, এক্স প্রাইম এখানে আসছে, ওয়াই প্রাইম এখানে আসছে। তুমি চাইলে খাতায় কার্ভটাকে ঘুরাইতে পারো, 90 ডিগ্রি রোটেশন করতে পারো। তো আমি একটা কাজ করি, ইমাজিন করি দেখতে কেমন হওয়া উচিত। এদিকে এক্স প্রাইম ছিল আর এইদিকে ছিল ওয়াই প্রাইম। তো ওয়াই প্রাইমের যে বেসিস সেদিকে কোনো চেঞ্জেস হবে না, কিন্তু এক্স প্রাইমের দিক থেকে কার্ভটা ডাউনওয়ার্ড ছিল, এবং তারপরে হচ্ছে যে এই যত এক্স বাড়তেছে তত কার্ভটা ওয়াই এর দিকে উপর উঠতেছে। তাইলে আমি বলতে পারি আমি যদি এই কার্ভটাকে 90 ডিগ্রি ঘুরাই না, তাইলে আসলে কার্ভটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে, এরকম করতে করতে এরকম হবে। ফাইন, চিন্তা করে দেখো 90 ডিগ্রি তুমি এটাকে রোটেট করো, তাহলে তুমি এই ফিগারটা পাবা। এরপরে তুমি জানো যে এই পেজের সাপেক্ষে ভাঁজ করে দিলে ফিগারটা দেখতে কেমন হয়, আমার সেটা করলে এইখানে ওয়াই চলে আসবে, এখানে তখন ওয়াই প্রাইম থাকবে, এক্স আর এক্স প্রাইমের কোনো চেঞ্জেস হবে না। তাহলে যদি ভাঁজ করতাম এখানে এই পেজটা লাগতো, তাহলে এই ফিগারটা এই দিকে চলে যাইতো। তো আসো আমরা এই দিকে একটা ফিগার ড্র করে দিই। এবার হচ্ছে দুইটা ফিগারকে একসাথে নিয়ে আসি শুরুরটা শেষটারে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পার্ট, এবং আমরা এদেরকে একটা নামও দিতে পারবো আমাদের পছন্দ মতো। সো আমরা এটাকে এক্স নাম দিলাম, এটাকে ওয়াই দিলাম, এটাকে এক্স প্রাইম, এটাকে দিলাম ওয়াই প্রাইম। কারণ এই নামগুলো ডামি, কারণ এক্সিসের নাম কিচ্ছু আসে যায় না, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টই হচ্ছে একমাত্র ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সবার ফার্স্টে আমরা একটা কাজ করি, আমরা প্রথম যে গ্রাফটা আঁকছিলাম না সেটা রাখি। এই যে সরি, স্ট্রেট লাইন হয়ে গেছে আনফরচুনেটলি, এটা হচ্ছে সেই গ্রাফটা।
এবং এটার একটা নাম আছে, এটার নামটা জানি কি, y ইজ ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স। আচ্ছা, এরকম শেপের গ্রাফটাও আমরা চিনি, মানে আমি তো চিনি, তুমি হয়তো নাও চিনতে পারো। এই শেপের গ্রাফটার নাম হচ্ছে জানো কি, y ইকুয়ালস টু লন অফ এক্স। লন এক্স তো তোমরা সবাই চিনো। তো এইবার খেয়াল করে দেখো, ই টু দ্য পাওয়ার এক্স আর লন এক্স একজন আরেকজনের ইনভার্স ফাংশন ছিল। কেন? কারণ দেখো, তুমি যদি ওয়াইকে ই টু দ্য পাওয়ার এক্স ধরে রাখো, তাহলে তুমি সিম্পলি বলতে পারবা যে লন অফ ওয়াই সমান হচ্ছে লন অফ ই টু দ্য পাওয়ার এক্স, এবং আমরা জানি লনের মধ্যে ই চলে যাবে, তাইলে শুধু এক্স থাকবে। আর এক্সের যে মানটা আসছে আমরা অলরেডি একবার এস্টাবলিশ করছি, এক্স আসলে এফ ইনভার্স ওয়াই এর সমান হয়, কারণ বোথ সাইডে আমরা ইনভার্স ফাংশন অ্যাপ্লাই করি। এখানে বলছিলাম যে ইনভার্স দিলে ফাংশনটা চলে যাবে। তাহলে এটা আমি বলতে পারি এক কথায় এফ ইনভার্স অফ ওয়াই হচ্ছে লন অফ ওয়াই। এখন আমরা জানি যে ইনপুট আর ফাংশনের নাম এগুলা ডামি, তাহলে এফ ইনভার্স না বলে আমি ওরে চাইলে, সরি, এফ ইনভার্সকে ওয়াই না বলে আমি চাইলে এফ ইনভার্স এক্স বলতে পারি, তখন তার নাম হয়তো শুধু লন এক্স। আর এটা আমার বেসিক্যালি এফ অফ এক্স ছিল। তাহলে চিন্তা করো, এক্স ভেরিয়েবলকে যদি এখন আমি ইন্ডিপেন্ডেন্ট রাখি, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স আর লন এক্স একজন আরেকজনের ইনভার্স গ্রাফ। এবং দেখো এই গ্রাফটা আসলে তুমি কেমনে পাইছো, এক্সিসকে রোটেট করে পাইছো। সিম্পলি পজিটিভ এক্সকে ওয়াই এর জায়গায় পৌঁছাই দিছো এবং পজিটিভ ওয়াইকে ঘুরাই আবার পজিটিভ এক্স এর জায়গায় আনছো। সো আলটিমেটলি এক্সিস রোটেশন করলে একটা জিনিসের, মানে একটা গ্রাফের যে চেঞ্জেস আসে সেটা হচ্ছে তার ইনভার্স ফাংশন দিয়ে সহজে পাওয়া যায়। এখন কোনো কোনো সময় আসলে আমরা মনে করো ইনভার্স করার উদ্দেশ্যই হচ্ছে যে এটা গ্রাফিক্যালি কীভাবে রোটেশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেটা আইডিয়াটা নেওয়া। তো উপরে একটা ঝামেলা রেখে আসছিলাম, এই জায়গার মধ্যে প্লাস মাইনাসের একটা স্টোরি ছিল, যে প্লাস মাইনাস হওয়া উচিত ছিল, আমরা পড়ছি হায়ার ম্যাথে, কিন্তু এখানে আমি নেই নাই তার কারণ হচ্ছে ইনভার্স ফাংশন থাকার প্রথম শর্ত হচ্ছে একেক হইতে হবে, সার্বিক হইতে হবে, এটা তোমরা পড়ছো। তো আমরা এটা শর্ত আকারে লিখে রাখতে পারি, ইনভার্স আমার বাংলা লেখা খুবই পচা, ইংলিশও পচা অফকোর্স, সো আমরা ইংলিশেই লিখতেছি। সো ইনভার্স এক্সিস্ট ইফ অ্যান্ড অনলি, মানে যদিও কেবল যদি এক এক হয়, দ্যাট ইজ হচ্ছে 1 1, এটাকে তোমরা বলতে পারো বাংলায় এক এক, তোমরা অলরেডি জানো হয়তো এটার কথা। আরেকটা পড়ছো হচ্ছে সার্বিক, যেটার নাম হচ্ছে অন টু। তাইলে এখন একটা ফাংশন যদি এক এক আর সার্বিক হয়, তখনই তার মধ্যে ইনভার্স থাকবে, আর কোনো ক্ষেত্রে তার ইনভার্স পাওয়া যায় না। এখন তোমার মনে প্রশ্ন আসছে, তাহলে আচ্ছা এক এক জিনিসটা জানি কি ছিল, এক একের স্টোরিটা একটু ব্যাকগ্রাউন্ডে মনে করে আসি একটু অল্প করে। এক একের কথা ছিল এক্সের একটা মান সারা জীবন একটাই ওয়াইয়ের মান দিবে, তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে একাধিক এক্সের ভ্যালু, দুইটা আলাদা আলাদা যদি এক্সের মান নাও, সেটা কখনো সেম ওয়াইয়ের ভ্যালু দিতে পারবে না। এরকম যদি হয়, তখনই ওই রুলসটা একটা এক এক ফাংশন হইতে পারে। তো এক্সাম্পল হিসাবে দেখো কেন বলছিলাম যে এক্স স্কোয়ারটা পুরাপুরি এক এক ফাংশন হয় না, একটা সাইডকে না নিলেই হবে। তুমি যদি প্লাসের 2কে স্কোয়ার করো 4 পাইছো ওয়াইয়ের ভ্যালু, মানে এক্স স্কোয়ার সমান ওয়াই না, তাহলে 2 স্কোয়ার 4, মাইনাসের 2কেও যদি স্কোয়ার করো 4ই তো পাইতা, তাহলে তো কাহিনী ঝামেলা হয়ে গেল, এক এক তো আর থাকবে না। তাই আমি বলছি যে নেগেটিভ এক্সগুলারে বাদ দিয়ে দিছি, শুধু পজিটিভ এক্সে ডিফাইন করছি, এতে করে সে বাধ্য হয়েছে এক এক হওয়ার জন্য। তাহলে এক একের স্টোরি মোটামুটি আমাদের ঝামেলা মিটে গেছে, আমরা বুঝছি এক একের স্টোরিটা। তাই আমরা এইভাবে লিখতাম যে এমন দুইটা এ আর বি যদি থাকতো, যেখানে এফ অফ এ আর বি যদি বাই এনি চান্স সমান হয়ে যায়, তাইলে অবশ্যই কোনো না কোনো এক্সকিউজ ছাড়া বলতেই হবে এ আর বি আসলে একই জিনিস। তার মানে ফাংশনের ভ্যালু যদি কোনোভাবে দুইটা এক্সে সেম হয়, মানে এ আর বি আলাদা আলাদা দুইটা ডিফারেন্ট জিনিস ফাংশন ইনপুট করে সেম হয়ে গেছে, তাইলে এই দুইটা কখনো ডিফারেন্ট হইতে পারবে না, সেম হইলেই এক এক হবে। এখন কথা হচ্ছে সার্বিকের স্টোরিটা কি ছিল, সার্বিক মানে কি। সার্বিকের বিষয়টার মধ্যে একটু পচা একটা কথা আসছে। সার্বিকের কথাটা ছিল কোডোমেন আর রেঞ্জ সমান। এইবার তোমার এখন প্রথম প্রশ্ন আসছে, আচ্ছা কোডোমেন আবার রেঞ্জের সমান, এই কথাটা দিয়া দিলে আমরা কি বুঝাইতে চাইলো, কোডোমেন কি রেঞ্জ কি। এখন কোডোমেন হচ্ছে অল পসিবল কম্বিনেশনস ফর ওয়াই, আর রেঞ্জ হচ্ছে ডোমেনের জন্য যেটা আসছে। এখন তুমি কইবা তাইলে ডোমেন জিনিসটা কি। আচ্ছা, ডোমেন হচ্ছে এক্স এর কোন কোন মান গ্রহণযোগ্য। মনে করো তুমি একটা ফাংশন নিছো এফ অফ এক্স, এবং তাদের সহজ করে লেখছো রুট ওভার অফ এক্স। চিন্তা করো এক্স কি কি দিতে পারবা, রুটের ভিতরে জীবনও নেগেটিভ হইতে পারে না, তার মানে এক্স অলওয়েজ 0 বা তার থেকে বড়। তার মানে আমি তোমাকে বাই ডেফিনেশন গ্যারান্টি দিচ্ছি এটাই হইতে হবে। তার মানে আমরা বলতে পারবো ডোমেন আসলে এইখানে রিয়েল নাম্বার সেটে যতক্ষণ এক্স 0 থেকে বড়, দ্যাট মিনস এক্স যতক্ষণ 0 থেকে বড়, ফাংশনটার ডেফিনেশনটা একটা ভ্যালিড কিছু দিতে পারে। ডোমেন মানেই হচ্ছে কতক্ষণ ফাংশন কোনো একটা ভ্যালিড ইনফরমেশন তোমাকে দিতে পারতেছে। আচ্ছা, এটাকে যদি আমরা
এটা বুঝে ফেলি, তাহলে এখন আমার কাজ হচ্ছে রেঞ্জ কি সেটা বুঝতে যাওয়া। এখন নেক্সট কোয়েশ্চেন আমার মনে আসছে, তাহলে রেঞ্জ জিনিসটা কি? রেঞ্জ হচ্ছে ডোমেনের যতগুলা মান দিতে পারছি না, সে সবগুলা মান দিলে ফাংশন আমারে কি কি মান দিতে পারছে। তাহলে রেঞ্জের আসল নাম হচ্ছে ডোমেইন এর জন্য পাওয়া ফাংশনের মান, ফাংশনের সকল মান, ঠিক আছে, যা যা হইতে পারে তার সেট। অ্যাকচুয়ালি বলা উচিত সেট, খেয়াল করে দেখো ডোমেনের সেট লিখছি, এটা কিন্তু সেট নোটেশন, ঠিক আছে, তাহলে তাদের একটা সেট। তাইলে এখন তুমি বলতেছো ও আচ্ছা ডোমেনও একটা সেট, রেঞ্জও একটা সেট, বা এটা তুমি এইভাবে হয়তো চিনেও থাকছো, তুমি হচ্ছে এরকম ছক করতা গ্রাফ আঁকার জন্য সবসময়, দেখো এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু লিখতা, তারপরে এক্স এর কয়েকটা ভ্যালু নিতা। সাপোজ এখানে নিছো তুমি হচ্ছে 0 1, তারপরে নিচে হচ্ছে 4 9 16, তারপরে বলছো এটা না 0 1 2 3 4 আসতো, তাহলে এই সবগুলো হচ্ছে ডোমেনে আর এই সবগুলো হবে রেঞ্জে, কারণ ওয়াইয়ের মানগুলো রেঞ্জের সেটে হবে। তাহলে ডোমেন হচ্ছে 0 থেকে 16 এগুলা কমা কমা সেপারেট, রেঞ্জ হচ্ছে এগুলা কমা কমা সেপারেট নিচেরগুলা। এখন অলওয়েজ যে শুধু এই কয়টা হবে না, মধ্য থাকতে পারে, তাই আমরা দেখো এইভাবে ইন্টারভেলে চলে গেছি যে এত থেকে বড় হইলেই চলবে, ইনইকুয়ালিটি নোটেশনে গেছি। এখন তুমি ডোমেনের কাহিনী মোটামুটি বুঝে ফেলছো। ডোমেনের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি, এক্স এর মান বা ভেরিয়েবল যেটা ইনপুট, মানে যেটা আমাকে বলতেছে শর্ত কার উপরে, তার কি কি মান হইলে এই যে ডেফিনেশনটা বানাইছি, সেই ডেফিনেশনটা অলওয়েজ তোমাকে কিছু না কিছু ভ্যালিড প্রডিউস করে দিতে পারবে। আর যা যা ভ্যালিড প্রডিউস করতে পারছে সেই সবগুলা ভ্যালিড প্রোডাকশনের সেটটা হচ্ছে রেঞ্জ। তাইলে সেট যেহেতু হয়েছে, তো আমরা একটু ওদেরকে সেটের মতো করে ইমাজিন করি। মনে করো এটা একটা সেট, খুব পচা সেট হয়েছে এটা। সো এটা একটা সেট, আর এটা মনে করো আর একটা সেট। এখানে তুমি মনে করো প্রথম দিকে নিয়েছিলে হচ্ছে 0 1 9 16 আর 25, আর এই দিকে নিচে হচ্ছে তুমি 0 1 2 3 4 5। এখন তুমি বলবা এখানে তো 4 নাই, এখানে তাহলে 2 কেন লিখছি? আমি বলতেছি ডোমেন ভ্যালিড কিনা। হ্যাঁ ডোমেন ভ্যালিড। রেঞ্জও কি ভ্যালিড? হ্যাঁ ভ্যালিড, আপাতত ভ্যালিড, কিন্তু এর মানে এই না আমি যখন সেট বলছি তখন আমি সেটাই নিব শুধু যেটা আছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস চিন্তা করার মতো। বাট আপাতত ইনিশিয়াল ফেজে তুমি এইভাবে চিন্তা করো, তোমার আপাতত শুরু স্টেজ থেকে চাই। তো ডোমেনগুলারে আমরা এক্স নাম দিয়ে লিখি, কারণ ইনপুটটা এক্স আর আউটপুটটা ওয়াই। তো আমাদের এই লাস্ট প্রবলেমের জন্য আমাদের ডোমেনে ছিল হচ্ছে আমরা এক্স এর ভ্যালুগুলো বড় বড় ভ্যালু নিয়ে দেখছি যেহেতু, সো আমাদের 0 1 4 9 16 25 এরকম হওয়া উচিত, এবং এখানে আমার আসবে 0 1 2 3 4 5। এখন আরও কি এক্স এর ভ্যালু নেওয়া পসিবল ছিল না? আমি যদি 36 নিতাম হইতো না? ইভেন আমি 30 নিলেও তো রুট করে অ্যান্সার দিতে পারতাম, পারতাম না? আচ্ছা, এখন এইখানে আরেকটা জিনিস চিন্তা করো, এক্স তো যে কোনো সংখ্যাই হইতে পারতো, কিন্তু ডোমেন কখনো ফাংশনকে আনডিফাইন করতে পারবে না। কিন্তু মনে করো কোনো একটা স্পেসিফিক কারণে আমি বলতেছি ওয়াই এমন একটা সেট, সো ওয়াই হচ্ছে এমন একটা সেট যে সেটের মধ্যে থেকে আমি সব অ্যান্সার পাবো রেঞ্জ, কিন্তু সেইখানে একটা শর্ত অ্যাড করছি যে ওয়াই সেটের মধ্যে না মাইনাস ইনফাইনাইট থেকে -3 -2 -1 0 1 2 3 এরকম করতে করতে প্লাস ইনফাইনাইট, মানে অল রিয়েল নাম্বারই আছে বা অল ইন্টিজার্স আছে, এমন চিন্তা করতে পারো। চিন্তাই করতে পারি, এটা আমার আউটপুটের অবভিয়াসলি এর ভিতরে পড়ে যাবে। তাহলে এদের মধ্যে শুধু এই যে পজিটিভ সংখ্যাগুলো এটাই আমার রুট দিতে পারবে না আউটপুটে, কখনো নেগেটিভ দিতে পারবে? পারবে না। তাহলে এই যে পজিটিভ আউটপুটগুলো দিল সেগুলার রেঞ্জ, কিন্তু নেগেটিভও তো আরও অনেক সংখ্যা থাকতে পারতো ওয়াই সেটের মধ্যে। তাহলে এই নেগেটিভ যে সংখ্যাগুলো এক্সট্রা আসছে সেগুলা প্লাস রেঞ্জ দুইটা মিলে যেটা হয়েছে, এই ক্যাপিটাল এর ফুল সেটটাই হচ্ছে কোডোমেন। তার মানে এখানে একটা জিনিস এখন আমরা নতুন বুঝে ফেলছি, কোডোমেন চাইলে রেঞ্জের থেকে বড় হইতে পারে, সমান হইতে পারে, কিন্তু কখনো ছোট হবে না ডেফিনেটলি, কারণ যদি রেঞ্জ কভারই না করতে পারে সে আর কোডোমেন হইলই কেমনে? সো নামই কোডোমেন, সো ডোমেন দিলে এর ভিতরে গ্যারান্টি পড়তেই হবে কোডোমেনে। তো এই কথাটাই আমাদের এখন অনেক হেল্প করবে। আমরা অনেক দিন আগে একটা চিত্র আঁকা পড়ছিলাম, সেই চিত্রটাকে আসো একটু রিক্রিয়েট করার চেষ্টা করি। ফাংশনের ডেফিনেশন আমাদের বলে ফাংশন হচ্ছে দুইটা ভেরিয়েবল এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশনশিপ, যেখানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর জাস্ট একটাই মান পাওয়া যাবে। তাহলে এক্স এর একটা মানের সাথে ওয়াই এর একটা মান সম্পর্কযুক্ত, এটাই হচ্ছে ফাংশন। এখন কোনো স্পেসিফিক কারণে তুমি যদি এর সাথে সি এর জয়েন করে দাও, এইটার জীবনও ফাংশন হবে না, কারণ তুমি বলতেছো ফাংশনটা না এক্স থেকে ওয়াই এর দিকে ম্যাপ হচ্ছে। তাইলে এক্স থেকে ওয়াই এর দিকে যেহেতু একটা পয়েন্টে দুইটা অ্যারো আসছে, তাইলে এটা পসিবলই না, এটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, সো এফ সাজ দ্যাট এক্স ম্যাপস ইনটু ওয়াই।
তাহলে এখানে একটা করে দাগ থাকবে। এখন কথা হচ্ছে এই একটা একটা করে যে দাগটা হইলো সেখানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখানে মনে করো আরেকটা বিন্দু তো ডিও হইতে পারতো, কথার কথা। এবার ডিও যদি সি কে ইমপ্লাইজ করে কোনো কি সমস্যা আছে? না, কারণ ডি থেকে একটা ইয়েরও বেরোচ্ছে, তার মানে এটাতে তো কোনো ঝামেলা নাই দেখতে গেলে। কিন্তু এইখানে একটা নতুন প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। আমারে যদি কেউ বলে আউটপুটে সি পাইতেছি কোন এক্স দিয়ে, আমি কি বলবো? সি স্মল সি দিয়ে পাইতেছি নাকি স্মল ডি দিয়ে পাইতেছি? এটা ক্যাপিটাল সি, এটা স্মল সি, ঠিক আছে? এটা স্মল, হ্যাঁ, এই স্মল। তো এখন ঝামেলা হয়েছে, আমার যদি কেউ বলে ক্যাপিটাল সি কি দিয়ে পাইছে, আমি তো আর বলতে পারবো না স্মল সি না স্মল ডি দিয়ে পাইছি। তাহলে এই ক্ষেত্রে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে যে কি দিয়ে ইনপুট এই আউটপুট আসছে। তাহলে এরকম কনফিউশন যদি ক্রিয়েট হয় তাহলে আর সে এক এক হবে না। বুঝতে পারছি? তাহলে কনফিউশনটা বাদ দিলে আমাদের ফিগারটা এতটুক ছিল, তাহলে এটা ফাংশন প্লাস ওয়ান ওয়ান ফাংশন বা এক এক ফাংশন। এরপরে স্টোরি হচ্ছে সার্বিক ফাংশনের কাহিনী। এক এক তো হইলো ভালো কথা, এখন মনে করো এমন একটা ঝামেলা হয়েছে, এক এক হয়েছে সবই হয়েছে, কিন্তু এই সেটে না একটা জিনিস বেশি আছে, এখানে একটা ক্যাপিটাল ডিও আছে। এবার আমি যদি ক্যাপিটাল ডি রে ইনভার্সলি ম্যাপিং করার চিন্তা করি, মানে নর্মাল যেটা, যে ডি এর সাথে এখানে কার রিলেশন আছে? কারো আছে না? নাই। কিন্তু ডি তো আমার কোডোমেনে আছে, রেঞ্জে তো নাই। তাহলে সেই ক্ষেত্রে এই ডি এমন একটা জিনিস যেটা কোনো ডোমেন প্রডিউস করতে পারে না। তার মানে এরকম একটা এক্সট্রা জিনিস পড়ে আছে আমার কোডোমেন সেটে, যেটা আসলে ডোমেন দেওয়া বানানোই সম্ভব না। তাইলে এটা আসলে সার্বিক না, সে আসলে প্রপারলি মানে ডিফাইন করতে পারে নাই ফাংশনটাকে, কোডোমেনটা। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো এটা সার্বিক থাকলো না। তাহলে এখন আমরা আবার এই ফিগারটাই ব্যাক করে আসি। তাহলে এটা কি একটা ফাংশন? হ্যাঁ। এটা কি একটা ওয়ান ওয়ান ফাংশন? হ্যাঁ। এটা কি এখন একটা সার্বিক ও ফাংশন? হ্যাঁ। কেন সার্বিক ফাংশন? কারণ এখানে প্রত্যেকটাই এদিকে পিছনে আবার চাইলে একটার সাথে কানেক্ট দেখানো চাইতে পারে। তাহলে এইখানে আমি যদি চাইতাম এবার পুরাটা ফিগারকে উল্টা করেও তো আঁকতে পারতাম। আমি তো বলতে পারতাম ক্যাপিটাল এ না স্মল এর সাথে রিলেটেড, ক্যাপিটাল বি না স্মল বি এর সাথে রিলেটেড, ক্যাপিটাল সি না স্মল সি এর সাথে রিলেটেড। তাহলে এখন আমি বলতেছি না ওয়াই থেকে ক্যাপিটাল এক্স এর দিকে ম্যাপ করছি, তাহলে এটারই আমরা বলি ইনভার্স, মানে উল্টা দিকে ম্যাপিং হয়েছে। আর এটা হচ্ছে নর্মাল ফাংশন, তার মানে এইখানে ইন্ডিপেন্ডেন্ট টু ডিপেন্ডেন্ট। আবার এফ ইনভার্স হইলে আমারে বলতে হবে এফ ইনভার্স অফ ওয়াই সমান এক্স, কিন্তু আমরা আবার ওয়াইয়ের ইনপুট আকারে লিখলে খুবই কষ্ট পাই। তো আমরা জানি এটা তো ডামি নাম, এটারে ওয়াই নাম দেই, এক্স নাম দেই, কিছু আসে যায় আমাদের? নাই। আমার মোরাল অফ দ্য স্টোরি শুরুতে যেটা সেটা ফাংশনের ইনপুট। তাহলে এইখানে আমরা চাইলে এর বলতেই পারি এটা এফ ইনভার্স এক্স সমান হচ্ছে ওয়াই। তখন এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ হয়ে গেছে, নামটা লেভেল বদলে গেছে। এখন আমি মনে মনে বলি এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, জাস্ট এতটুকুই হচ্ছে ডিফারেন্স। তাহলে এইখানে ইনভার্স ফাংশনের আরেকটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, যে ইনভার্স ফাংশনের স্টোরিটা কোত্থেকে আসতেছে। তো এইটুক পর্যন্ত হচ্ছে ফাংশনের ডোমেন রেঞ্জের স্টোরি। এখন মনে করো কোনো একটা কারণে তোমাকে একটা কোয়েশ্চেন আসো, আমরা পিক করে দিই। সো ধরো হচ্ছে কি পিক করব, কথার কথা কি নেওয়া যায়? ধরো ই টু দা পাওয়ার অ্যাবসলিউট, না এটা নিলে কোনো লাভ হবে না, ই টু দা পাওয়ার অ্যাবসলিউট। আচ্ছা বলছি ই টু দা পাওয়ার অ্যাবসলিউট ভ্যালু এক্স। অ্যাবসোলুট ভ্যালু আসলে একটা নতুন জিনিস তোমাদের জন্য, যদিও অ্যাবসোলুট ভ্যালু মানে জানো ও সারা জীবন পজিটিভ দিবে, ও কখনো নেগেটিভ দিতে পারবে না। তার মানে পজিটিভ দিলেও পজিটিভ, নেগেটিভ দিলে এক্সের ভ্যালুটা পজিটিভই থাকবে। তাহলে এটার যদি তুমি একটা চিত্র আকার চিন্তা করো, তাহলে যখন এক্স গুলা নেগেটিভ তখন অ্যান্সার পজিটিভ, যখন এক্স পজিটিভ তখন তো ডেফিনেটলি পজিটিভ। তো এক্সিস যদি তুমি আবার একটা নিয়ে আসো উপর থেকে, আমরা এটা কপি করে নিয়ে আসি, ওইখানে থাকার কথা। হ্যাঁ, এটা কিন্তু দেখো আঁকলে বুঝবা যে এটা যে এক এক হবে বা সার্বিক হবে কিনা, তুমি এখন এটা আর পেয়ে যাবা, একটু পরে এটা পাবা। আমরা পজিটিভ পার্টের গ্রাফ নিয়ে কোনো প্যারা নাই, এটা জানি এরকম উঠতে থাকবে। ঠিক আছে, আচ্ছা। এখন ই টু দা পাওয়ার যখন নেগেটিভ দিছিলাম তখন অ্যান্সারটা কি আসবে? পজিটিভ আসবে। তাহলে ই টু দা পাওয়ার যখন -1, সে তো ই টু দা পাওয়ার 1 দেখবে, ই টু দা পাওয়ার 1 এর ভ্যালু হচ্ছে আবার ই। তাহলে ই টু দা পাওয়ার -2 যখন দিব তখন সেটা ই স্কোয়ার হবে, তাহলে সেটা তো বড় হয়ে যাবে, আরো বড় হবে, আরো বড় হবে। যেমন এখানে ই টু দা পাওয়ার 1, ই টু দা পাওয়ার 2, ই টু দা পাওয়ার 3, ই টু দা পাওয়ার 4, এমন করতে করতে ইনফিনিটি পর্যন্ত গেছে। তাহলে এখন -1, -2, -3, -4, -5 ইনফিনিটি। আয় হায়, তাহলে তো এখন চিত্র দেখতে এমন হয়ে গেল ই টু দা পাওয়ার অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর। তুমি চাইলে এরকম ছকও বানায় দেখতে পারো, যে একটা ছক বানাও, বানায় মনে করো হচ্ছে এক্স আর ওয়াই লিখো, তুমি 5টা ভ্যালু নাও, ফর এক্সাম্পল 0 নাও, -1 নাও, -2 নাও, এখানে +1 নাও, +2 নাও, দেখবা সেম সেম অ্যান্সার আসবে। এখানেও স্কোয়ার আসবে, এখানে ই আসবে,
এখানে 0 আসবে, এখানে আসবে, এখানে স্কোয়ার আসবে। তুমি চাইলে ডেসিমালে কনভার্ট করে দেখতে পারো, সেমই আসবে। তাহলে এখন গ্রাফটা দেখতে এরকম হয়ে গেল, কারণ -1 ই টু দ্য পাওয়ার 1, +1 ই টু দ্য পাওয়ার 1, -2 ই টু দ্য পাওয়ার 2, +2 ই টু দ্য পাওয়ার 2, -3 ই টু দ্য পাওয়ার 3, +3 ই টু দ্য পাওয়ার 3। তাহলে দুই দিকে উপরে উঠে গেছে। ট্রেডিশনাল ই টু দ্য পাওয়ার এক্স এর গ্রাফ দেখতে নিচের থেকে উপরে উঠতো, কিন্তু এখন আমার গ্রাফ চেঞ্জ হয়ে গেছে। এতে করে না সবার প্রথম যে গ্যাঞ্জাম হয়েছে, মনে করো এই ভ্যালুটা এইখানে, যেটা এইখানে তো তাই। এখন কেউ যদি আমারে বলে এক্স এর মান, আমি এখানে মনে করো ফর এক্সাম্পল 3 নিছি, আর এখানে -3 নিছি, এইখানে আমি টু দ্য পাওয়ার 3 পাইছি, কারণ হাইট ওয়াইজ ওরা দুইজন একই হাইটে আছে ওয়াইড লেভেলে। তাহলে এইখানে টু দ্য পাওয়ার 3 আইছে। এখন কেউ যদি আমারে বলে টু দ্য পাওয়ার 3 কি দিয়া পাইছো, আমার কাছে দুইজন অপশন, প্লাসের 3 মাইনাসের 3। তাহলে আমি বলবো এই ফাংশনটা ফাংশন, কিন্তু সে এক এক ফাংশন না, কারণ একটা আউটপুটকে একজন না একাধিক জিনিস দিতে পারে, তার মানে এটা ফাংশন হইলো না, সে এক এক না। তাহলে এর আগে এক এক করার চিন্তা ভাবনা করা উচিত। তাহলে আসো আমরা ডিফাইন করি, এটার এক এক করার জন্য একটা কাজ করি। আমি না এটা এইটুকু জায়গায় শুধু পজিটিভ এক্সে রেস্ট্রিক্ট করে দিই। তাহলে আমি একটা কন্ডিশন অ্যাড করে দিই। কন্ডিশনটা হচ্ছে এরকম, যে আমি ডিসাইড করলাম এটা টু দ্য পাওয়ার অ্যাবসোলুট অফ এক্স ভ্যালুতে, যেখানে হচ্ছে এক্স হচ্ছে 0 বা তার থেকে বড়। এটা হচ্ছে আমি এখন কন্ডিশন অ্যাড করছি। এই কন্ডিশনটা অ্যাড করা মাত্রই আমার আসলে ফাংশনের মধ্যে একটা নতুন কাজ হয়ে গেছে। এখন আর নেগেটিভ কিছু অ্যাকসেপ্ট করার চান্সই নেই আমার। ঠিক আছে, যেহেতু আমি নতুন কোনো কিছুকে আর অ্যাড করতে পারবো না নেগেটিভ হইলে, তাহলে আমার শুধু গ্রাফটা এতটুকুই থাইকা যাবে, শেষ। আচ্ছা, একটা কাজ তো হইলো। এবার আসো আমরা সেকেন্ড লেভেলে চিন্তা করি। এটা তো আঁকছি, ঠিক আছে। এখন এই ফাংশনটা অনেকটা টু দ্য পাওয়ার এক্স এর মতোই, অতটুক জায়গা। তাইলে অনেকক্ষণ আগে আমরা একটা গ্রাফ আঁকছিলাম এক্স স্কোয়ার, দেখতে এরকম ছিল। ফার্স্টে রোটেশন করবো, এটা করবো, সেটা করবো, তারপরে এরকম একটা গ্রাফ আসবে। তো এই গ্রাফটাকে পর উল্টাই দিলে ওই জায়গায় যাইতে পারবো। সেম ভাবে এইখানেও যদি এই গ্রাফটার ক্ষেত্রে আমরা ইনভার্স বের করার চিন্তাও করি, তাহলে চিন্তা করে দেখো অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স খুবই কমপ্লিকেটেড একটা জিনিস। মানে এইভাবে চিন্তা করো, তোমার ঝামেলাটা রিলেট করতে পারবা। ওয়াই সমান তুমি লিখবা টু দ্য পাওয়ার অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স, ইনভার্স করার জন্য বলতেছি কিন্তু, হ্যাঁ। তাহলে তোমাকে লিখতে হবে লন ওয়াই সমান হবে হচ্ছে অ্যাবসোলুট ভ্যালুতে এক্স। এখন অ্যাবসোলুট ভ্যালু থেকে কোনটা নিব, পজিটিভ নিব নেগেটিভ নিব, দুইটা আলাদা আলাদা ব্রাঞ্চ হয়ে যায়। তো তখন লন ওয়াইয়ের জন্য কি হবে, কেমনে হবে, এখানে তো অনেক ঝামেলা হয়ে যাবে। তো এখন যখন আমি ফিক্স করে দিয়েছি যে না এক্স শুধু পজিটিভ, তাহলে আমি জানি আরে অ্যাবসোলুট অফ এক্স লেখার কোনো দরকার নেই ভাই, শুধু এক্স লিখা দে, কারণ এক্স কখনো নেগেটিভ হইতেই পারবে না। আমি রেস্ট্রিক্ট করে দিছি যে এই দিকে আমি কোনো সময় কিছু নিব না, এক্স নেগেটিভে কিচ্ছু হইতে পারবে না, ঠিক আছে। তো এখন এটা দেখতে লন ওয়াই এর মতো লাগতেছে। এখন লন ওয়াই এর মতো লাগতেছে, তাহলে আমি এক্স যদি লন ওয়াই হয়, তাহলে আমি তো বলতেছি এফ ইনভার্স ওয়াই হচ্ছে আমার লন ওয়াই এর সমান। তাহলে এফ ইনভার্স ওয়াই যদি লন ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারি এফ ইনভার্স অফ এক্স আসলে লন এক্স এর মতো। তার মানে এটার যদি একটা ইনভার্স গ্রাফ আঁকতাম, আমাকে লন এক্স এর মতো একটা গ্রাফ আঁকতে হইতো। কিন্তু এখন তো আমি বলছি এক্স এর কোনো নেগেটিভ ভ্যালু নাই, তাহলে এখন ইনপুটটা ওয়াই থেকে আসতেছে ইনভার্সে, তাহলে ওয়াই এর দিকে নেগেটিভে থাকবে না, শুধু এই দিকের গ্রাফটা থাইকা যাবে। যদিও দুইটা লাগবে না, আমার এখানে লেগে গেছে আনফরচুনেটলি। এমন একটা গ্রাফ আসবে, ঠিক আছে। রেস্ট্রিক্ট করে দেওয়ার পরে, রেস্ট্রিক্ট না করলে নিচের থেকে পুরোটা আসতো। ঠিক আছে, বুঝাইতে পারছি ঝামেলাটা? তো এত ডিপে তো তোমার কখনো অ্যাবসোলুট ভ্যালু দেই সব ঝামেলা টামেলা তোমার কখনো লাগবে না। তো আমি এটা বুঝাইতে চাইছি এক এক হইলে না তারে আর সার্বিক এই ফাংশন আর দেখার দরকার নাই। এক এক হইলে ইনভার্স হওয়া সম্ভব না, কারণ ম্যাপিং করতে গেলে আমি গ্যারান্টি দিতে পারবো না এই পয়েন্টটা কি দিয়ে আসছে। সেমভাবে সার্বিকের স্টোরি বলতেছিল যে এমন কোনো ওয়াই থাকবে না যেটা আসলে এক্স থেকে আসে নাই। মনে করো এক্স এখানে আমার এত কিছু আসছে, এরপরে কোনো একটা কারণে আমি বলতেছি যে না এক্স তো এখানে শেষ হয়ে গেছে, কিন্তু আমার আরো কয়েকটা ওয়াই ছিল, তাহলে এখন এই ওয়াইগুলো কোত্থেকে আনছি, কই থেকে পাবো, কেমনে পাবো, কি করে আনছে। বা সাপোজ মনে করো কেউ আমারে বলতেছে যে এই কার্ভটা না নিচের দিকে ওয়াইয়ের কিছু নেগেটিভ ভ্যালু দিছে বা উপর আরো বাইরে দিছে, সাপোজ, এটা যদিও সম্ভব না এখানে, কিন্তু এরকম যদি হইতো তখন তো আমি বলতে পারতাম না কোন এক্স দিয়ে আনছে, তখন সেটার সার্বিক থাকতো না। এই এক্সাম্পলটা হয়তো এই ক্ষেত্রে হেল্প করবে তোমাকে বোঝার জন্য। মনে করো এইটা, ঠিক আছে, এই একটা ফাংশন। এখন আমি যদি বলি এইটা একটা এক্স, তাহলে দেখো এখানে একটা ওয়াই আসে, একটা ওয়াই আসে, তাইলে আমি একটা এক্স এর জন্য দুইটা ওয়াই তো নিতে পারবো না। তাইলে এখানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সে কোনো দিনই ফাংশন না, নট এ ফাংশন, কারণ একটা এক্স একটা ওয়াই দিচ্ছে না। এখন আমি মনে করো এইরকম একটা গ্রাফ আঁকছি সাপোজ, তাহলে এবার একটা ওয়াই এর জন্য দুইটা এক্স পায়ে ফেলছি, তাইলে ওয়ান ওয়ান ফাংশন না, নট এ ওয়ান ওয়ান ফাংশন। এখন আমার এই দুইটা ঝামেলা মিটে গেল। এরপরে আমাদের মনে হয় আরেকটা জিনিস কি ছিল, ইনভার্স স্টোরি। ইনভার্স স্টোরি তো অলরেডি তুমি উপরে দেখছো, ডোমেন কি জিনিস, ডোমেন হচ্ছে ইনপুট।
তো তুমি যখনই চাইবা কোনো একটা ফাংশনের ইনভার্স, তুমি আসলে ইনভার্স বলতে সেই ফাংশনটারে বলতে চাইতেছো যে পজিটিভ এক্স এক্সিসরে পজিটিভ ওয়াই এর জায়গায় রোটেশন করাই নিতে হবে, এবং পজিটিভ ওয়াই রে তারপরে ওই রোটেশনের পরে ঘুরাইয়া পজিটিভ এক্স এক্সিসের জায়গায় আনলে দেখতে কেমন হবে আমি এখন সেই ক্যারেক্টারিস্টিক্সটা বলতে পারবো। এটাই জাস্ট ফাংশনের ইনভার্স করার একটাই কাজ। আর ডোমেন কি, যেই মানগুলা ফাংশন ইনপুট দিতে পারি সেই মানগুলার জন্য যা যা ফাংশন আমাকে আউটপুট দিবে তাদের সেট হচ্ছে রেঞ্জ। এবং যদি আমি অ্যাজিউম করি এটা একটা সেট থেকে আরেকটা সেটে ম্যাপিং, তাহলে সেই সেটটাতে যেখানে ম্যাপিং হচ্ছে সেখানে যদি এক্সট্রা আরও কিছু থাকে যেটা ডোমেন ছাড়াও আসতেছে, তাহলে সেই জিনিসগুলো সবগুলারে নিয়ে হবে কোডোমেন। কিন্তু যদি সার্বিক হইতে হয় মানে ওভারঅল সব কিছু ওয়েল ডিফাইন্ড হয় তাহলে কখনো এক্সট্রা থাকবে না, তার মানে তখন কোডোমেন আর রেঞ্জ সমান হবে। আর যদি এরকম হয় এমন কোনো আনডিফাইন্ড কিছু নাই ওয়াই, তখনই একমাত্র ইনভার্স করা যাবে গ্যারান্টি দিয়ে, কারণ না হলে ওই জিনিসটা কোত্থেকে আসছে কেমনে বলবো ঘুরানোর পরে। তো সেই কারণে এই স্টোরিটা সার্বিক হইতে হবে, এক এক হইতে হবে, পরে ইনভার্স করা যাবে। তো এই একটা রিজনের কারণে আমার এই যে ফাংশনটা ছিল সেটার ক্ষেত্রে আমি শুধু পজিটিভ ডিরেকশনটা ধরছি, এখানে আর প্লাস মাইনাস দেই নাই। কারণ যদি আমি মাইনাস দিই দিলে তো দুইটা ডিফারেন্ট কার্ভ হয়ে যাবে, তখন আর আমার অ্যান্সারটা আনা ফিক্স করে পসিবল না। তো এই রোটেশনাল যে চেঞ্জেসগুলো হয় এটাই বেসিক্যালি এফ অফ এক্স এফ ইনভার্স এক্স এর মধ্যে স্টোরি। সো এরপরে যখনই তুমি এফ ইনভার্স বের করবা তুমি আসলে হাসবা, কারণ তুমি অ্যাকচুয়ালি এফ ইনভার্স করে এইসব এই ফালতু যে রোটেশনের যে প্যারাগুলো আছে মানসিক প্যারাগুলো, এবং তারপরে কার্ভ দেখে চিনা এটা কি কার্ভ সেটা থেকে বাঁচার জন্য এই ম্যাথমেটিক্যাল প্রসেস ফলো করে হচ্ছে তুমি জাস্ট শর্টকাটে চলে যাও যাতে এটা গ্রাফটা আইকা দেখে ফেলতে পারো। কারণ রোটেশন করতেও ভুল হইতে পারে, দেন হইতে পারে যে তুমি লেভেলিং করতেও ভুল করতে পারো, গ্রাফ চিনতেও ভুল করতে পারো, তার থেকে ম্যাথমেটিক্যাল প্রসিডিউর ফলো করে রোটেশনটা কমপ্লিট করে ফেলা যাবে। সো এটাই হয়তো তোমাদের ইনভার্স ফাংশনের একটা মজাদার কনসেপ্ট, যেটা হয়তো তোমরা রিয়েলাইজ করলে খুবই ফানি লাগবে যে এটা আসলে কি কাজ করে। সো বেস্ট অফ লাক।